সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয়, আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক কি ঠিক না? ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা, মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের ওসিলায়, আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ইমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো। কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবড় খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না? যাটাই দিয়ে বড়ই দেবে। কথা কন না কে? বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাঁটবি না, আমার বানানো বিরিজি উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো বিরিজি উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। সবাই জবান খুলে একটু আওয়াজের সাথে দুরুদে ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা কবিরাজপুর রাজৈর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী মিয়া সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মহব্বত ও ভালোবাসার মানুষ, আহলে হক উলামাই কেরামের পক্ষ থেকে সমাদৃত বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের অন্যান্য দাওয়াত উলামাই কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুল্লাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের সুন্নতের অনুসরণ করে এই অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকেই আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে বয়ান করতে গেলে কথাটা আমি বলে থাকি, বয়ান করাও শোনার সুন্নতি টাইম মাগরিব বাদ আর ফজর বাদ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাত 12টা, 1টা, 2টা, 3টে ফজর পর্যন্ত মাহফিল করে খেচড়ি রান্না করিয়া এরপরে খাওয়া দাওয়া করিয়া ফজরের নামাজের আগে বাড়ি গেছে, এরকম কোনো ইতিহাস নাই। হুজুরের বয়ানের সুন্নত হলো ফজর বাদ আর মাগরিব বাদ। এই বয়ানের সুন্নত যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে বয়ানের থেকে যে ফায়দা সেটা আমরা পাব। আমরা বয়ানের সুন্নতটারে ঠিক রাখতে পারি না। মানুষের ধারণা ঈশার পরে 9টার পরে প্রধান বক্তা আসবে, তারপরে ওয়াজ শুনবো। প্রধান বক্তার ওয়াজই যদি শুনবেন তো আরবিটাকে খালি খালি দাওয়াত দেওয়ার দরকার কি? আমরা বেটারা কি ঘাস কাটতে আসি নাকি? আমরাও তো কোরআন হাদিসের ওয়াজ করি। তো প্রধান বক্তার ওয়াজ শুনবেন। প্রধান বক্তা যদি ঘটনাক্রমে অসুস্থ তাকে কথা বলতে না পারে, অথবা বয়ান তো নিজের থেকে আসে না, বয়ান আসে উপরের থেকে, প্রধান বক্তার জবান থেকে যদি আজকে সে ধরনের কথা আসলো না, আগে যারা ছোটরা তারা ভালো বয়ান করে গেল, আগে না আসার কারণে তাদের ভালো বয়ান থেকে বঞ্চিত হলেন, আর প্রধান বক্তা কারণবশত ওয়াজ করতে পারল না, তাহলে আপনার খাসিরাত দুনিয়াওয়ালা আখেরা এহকাল পরকাল সব শেষ হয়ে গেল। মাগরিবাদের টাইম গেল না আসার কারণে, আর শেষ টাইম গেল বক্তা ভালো ওয়াজ করতে না পারার কারণে। কার মুখের কথার মধ্যে হিদায়াত আছে এটা কেউ বলতে পারবে না। কথা বলেন, পারবে? আল্লাহই ভালো জানে কোন দিনের ওয়াজের মধ্যে আপনার হিদায়াত আছে জানেন না। আমার বড় মহব্বতের একটা পুলিশ আছে, অনেক পুলিশরাই মহব্বতের, তার মধ্যে একটা পুলিশ তার সাথে অনিচ্ছাকৃত মহব্বত হয়ে গেছে, তারই আমার প্রতি। বেনাপোল, যশোর বেনাপোল গেছি মাহফিলে 7-8 বছর আগে। একেবারে তারকাটার থেকে ওই পিছনের পর্দাটা, আর এখানে যেমন তারকাটার থেকে মাহফিলের প্যালেসটা এরকম। তো আমরা উলামাই কেরাম তো ময়দান পাইলে খুব গরম হয়ে যায়, তো ওই জায়গা কাছাকাছি বসে যদি বিএসএফ গার মোদির এখানে গালাকাটি হল, তাহলে না ওবাস থেকে বিএসএফরা গুলিয়ে দিল। এই জন্য এদিকে কি যেন ছিল রাজনৈতিক এক ঝামেলা, সরকারও সে সময় মাহফিলগুলো বন্ধ করার প্রক্রিয়ায় কাজ করতেছিল। তো ওখানকার ওসির বাড়ি আমাকে গোপালগঞ্জ, ভদ্রলোক একজন দারোগারে পাঠাইছে, যাইয়ে হুজুরে বলো ওয়াজ না করলে ভালো হয়, যদি করে তাহলে 15 মিনিট, 15 মিনিট পরে মাহফিল বন্ধ করে দিতে। তো পুলিশ দারোগা সাহেব এসআই উনি 4-5 জন পুলিশ নিয়ে আমার স্টেজের কাছে যে চেয়ারের পাশে দাঁড়াইছে বন্ধ করবে। তো
তো বন্ধ করতে যায় দেয় যে ভাষার দিক দিয়ে ওনার বাড়ি আবার কালিয়া, তো কালিয়া গোপালগঞ্জ তো ভাষাভাষী, ভাষায় মেশে, তো ভাষার মজা নিতে যাইয়া উনি আর বন্ধ হতে কতি মনে নাই আমি 2.5 ঘন্টা বয়ান করছি। এর ফাঁকে ওসি সাহেব ওনারে ফোন দিতে দিতে ওসিও মাথা খারাপ হয়ে গেছে, সে নিজেই আসবে আসবে ভাব যে ওসি কি থানা দারোগাও কি মরি গেল নাকি। তো বাহরহাল উনি আসে নাই, বয়ান কি করছে আমার তা মনে নাই। আল্লাহর বান্দা ওই দিনের এই বয়ান ঠেকাতে আইসা এমন বক্ত হয়েছে, তওবার বয়ান করেছিলাম সম্ভবত। বয়ানের শেষে আমারে গলা জড়াই জড়িয়া ওই পাশে গলা চলে গেছে, কান্তি কান্তি আমার চোখের পানি নাই শিয়েন দিয়ে পিঠ ভিজেই ফেলাইছে। এরপরে ছাড়িয়ে দিয়ে পকেটে ছিল বেনসন সিগারেট 1 প্যাকেট, মোড়াইয়ে ভাঙ্গে পাততলে ডুলিয়ে দিয়েছে খাইছে। সিগারেটের থেকে তওবাটা আপনার সামনে করলাম। এরপরে বাসায় যাইয়ে সব গুনার থেকে তওবা, নামাজ পড়তাম না, বেনামাজির থেকে তওবা, ঘুষ খাইতাম পরিষ্কার। উনি বলছেন আমারে ওসিয়াত করে দিয়েছে, ওনার এই কথাগুলো বলার অনুমতি আছে। 4 বছরে বেনাপোল বর্ডারে থেকে 3 তলা 2 দালান বানাইছে। এখনকার হুজুর এই দালান তো বানাইছি পরের টাকা দিয়ে, কি এরবো, সামনে ঘুষ খাবো না সেটা ঠিক আছে, পিছনে যা খাইছে তার কি হবে, তো যা খাইয়ে বেলাইছি তা তো আর বমিওরা যাচ্ছে না, কিন্তু দালান 2 কি করব। আমি বললাম দালান জাগে দালান তাকে ফিরেই দিতে হবে, কিন্তু একজনের টাকার দালান নেই, তো বহু মানুষের টাকা, এ কারে কিভাবে দেবো, কার কোন জায়গাতে খাইছি তা আরও ঠিক নেই। তাহলে নিজেই আবিষ্কার করছে। উনি বলতেছেন যে তাহলে এমন হলে কেমন হয়, এই দালান 2টা আমি মাদ্রাসা করে দেব, মহিলা মাদ্রাসা, যেহেতু পুরুষ মাদ্রাসার সিস্টেম আলাদা, এটা সে ফিগারে মেশে না, মহিলা মাদ্রাসা করে দিলাম। এর যত নেকি হবে সব সে টাকাও লাগে, এর একটা নেকিরও আমি দাবিদার না, টাকা যার, বিল্ডিং তার, নেকিও তার, এমনভাবে তওবা করে বলে। তো উনি বলতেছেন বহুত বড় বড় ওলামায়ে কেরামের বয়ান শুনছি, বয়ান শুনতেও গেছি, কোনো কথা কানে ঢোকে নাই। আজ এই বয়ান ঠেকাইতে আইসা এই কাটা কাটা ভাঙ্গা গলা 2-1টা কথা ভিতরে এমনভাবে লাগলো, যার কারণে আমি সব গুনাহ থেকে তওবা না করে পারলাম না। এজন্য বলেন আল্লাহ পাক নিজেই বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েত দেনেওয়ালা কে, একটু সবাই বলবো হেদায়েতের মালিক কে। হেদায়েতের 2টা অর্থ, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিল মতলুব। একটা হলো হিদায়াত মানে পথ দেখানো, হেদায়েত মানে এই পথ দেখানো যে হিদায়াত, এটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, সবাই করতে পারে। এই হিদায়াত কোনো ঘটনা না, এটা সবাই করতে পারে, এর অনুমতি আছে। আর একটা হলো ইসালিল মতলুব, হেদায়েতের আর এক মানে গন্তব্যে পৌঁছে দেওয়া। গন্তব্যে আমি পথ চিনতেছি না, ওখানে আইসা আমি রাজোর এসে পথ চিনতেছি না, তো একজন আমারে দেখাই দিল হুজুর এই দিক দিয়ে যান, দেখাই দিয়ে সে জায়গা দাঁড়ায় থাকলো যে এই দিক দিয়ে এইভাবে যাইয়া সামনে যে শ্রীনগরের ব্রিজ পার হয়ে উপর দিয়ে চলে যাবেন, দেখাই দিছে। তাতে আসার পরও 3-4 জায়গা গুল্লি খাইছি। এরকম ইরাতুত তরিক, পথ দেখাই দেওয়া, জায়গায় দাঁড়ায় পথ দেখাই দিলে গন্তব্যে যাইতেও পারে, নাও যাইতে পারে, হারাই যেতে পারে, শাখা রাস্তা এসে গেলে হারাই যেতে পারে। আর একটা হলো ওই লোক বলতেছে হুজুর যদি সামনে সিট থাকে গাড়িতে, তাহলে আমি সাথে যাইয়া একেবারে মাহফিল পর্যন্ত পৌঁছাই দিতে পারি। ওই লোক আমার সাথে গাড়িতে উঠা আমার মাহফিল পর্যন্ত পৌঁছাই দিয়ে ঘরে উঠে দিয়ে বলে এই যে মাহফিল, একেও হিদায়ত বলে। এই হিদায়তের নাম ইসালিল মতলুব, আর ওই হিদায়তের নাম এই দিক দিয়ে যান, এর নাম হলো ইরাতুত তরিক। তো জান্নাতের পথ এই দিক, হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এটা নবীও বলেছেন, এ ব্যাপারে নবী হিদায়ত দেনেওয়ালা। এটা সাহাবায়ে কিরাম বলেছেন, এ ব্যাপারে সাহাবায়ে কিরাম হিদায়ত দেনেওয়ালা। তাবেঈনরা বলেছেন, তারাও এ ব্যাপারে হিদায়ত দেনেওয়ালা। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক রহিমাহুমুল্লাহ, তারাও জান্নাতের পথ দেখাই দিছে, এ ব্যাপারে তারাও হিদায়ত দেনেওয়ালা। তবলিগওয়ালারা বলে এটা জান্নাতের রাস্তা, এনরাও হিদায়ত দেনেওয়ালা। আমিও বলি এইটা জান্নাতের রাস্তা, এটাও হিদায়ত দেন, আমিও হিদায়ত দেনেওয়ালা। এই হিদায়তের মানে হলো ইরাতুত তরিক, পথ দেখানো। এটা সকল মানুষে করতে পারে। আর আমাদের মূল উদ্দেশ্য এই পথ দিয়ে যাইয়ে যাব কোন জায়গা,
এই পথ দিয়ে যাইয়া যান, ঢাকা যাবেন কোনভাবে যাবেন, এখান থেকে যাইয়া রাজৌরি যান, রাজৌরি থেকে আপনি সাকুরা গাড়িতে উঠবেন, ওইভাবে যাইয়া ঢাকা চলে যাবেন বিশ্ব রোড দিয়ে, আর পদ্মা সেতু পার হয়ে চলে যাবেন। পথ দেখাই দিছি। এবার আমরা নিচের থেকে যারা দেখাইছি আমরাও হিদায়ত, আর ড্রাইভার সব গাড়িতে করে নিয়ে একেবারে ঢাকা যাত্রাবাড়ি নামাই দেখা, এই যে ঢাকা। আমার যাইতে হবে বিশ্ব রোড দিয়া, ঢাকা না জান্নাতে? কতক্ষণ কোন জায়গায় যাবেন? এই জান্নাত আমার মতলব, এই মতলবে আমি পৌঁছাবো। এই জায়গা যেতে পারবো কি পারবো না এটা আমি জানি না। ওলামাই কিরাম পথ দেখায়, হারাই যেতে পারি। তবলিগওয়ালারা পথ দেখায়, হারাই যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গাড়ি পাঠাই দিয়ে নিজেই যদি ড্রাইভ করে নিয়ে আমার কয় বান্দা এই যে জান্নাত তুমি থাকতে লাগো, তাহলে আর পথ মিস করার ভয় থাকে না, তাহলে আমার আর পথ হারানোর ভয় থাকে না। তো আল্লাহ পাক বলেন, নবী পাককে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, জান্নাতে পৌঁছাই দেওয়ার যে হিদায়েত, এইটা তুমি যাকে চাও তাকে দিতে পারবা না। পথ দেখানোর হিদায়েত তুমি দিতে পারবা, জান্নাতে পৌঁছানোর হিদায়েতটা এটা তোমার হাতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এই জান্নাতে পৌঁছানোর হিদায়েত এটা একমাত্র কার হাতে? আল্লাহরই হাতে। কথা বলেন ঠিক না? বাকি আমাকে এই জান্নাতের পথ গ্রহণ করার ব্যাপারে সুযোগ আছে, স্বাধীনতা আছে। এই বেলা থাকতে সেই করবি, বেটাকে ডিস্টার্ব হয়। হ্যাঁ, সব বেটারা থামিয়ে গেছে, তুমি ওটা খাওয়ানো হচ্ছে, এমনি সময় কম। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, আমাদের সে বড় মখলুকও আছে, আমাদের সে ছোট মখলুকও আছে, আছে না নাই? একটু আমার সাথে সাই দিতে হবে। আমাদের সে বডিতে বড় মখলুক আছে না? লক্ষ লক্ষ। জমিন আমার চেয়ে বড়। আরে সাবাদ দিলাম, চোখের সামনে গাছ। আমার জন্মের 30 বছর পরে গাছ লাগাইছি। আমি যাটুক হওয়ার দরকার সেটুক হয়েই থামিয়ে গেছি। সেই গাছের বয়স 5 বছর, সে আমার সাথে 20 হাত লম্বা। গাছ লাগালাম আমি, সে আমার চেয়ে বড় হয়ে গেছে। গাছ বড়, মাছ বড়, গরু বড়, ঘোড়া বড়, হাতি বড়, সব বড়। আসমান বড়, জমিন বড়, সূর্য বড়, চন্দ্র বড়, জিন বড়, ফেরেশতা বড়, অসংখ্য বড় আমার চেয়ে আছে। আবার আমার চেয়ে ছোট অসংখ্য আছে। ছোট বড় যত সৃষ্টি আল্লাহ করেছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কাছে পরাধীন করে রেখেছে। কোন সৃষ্টির ভিতরে ব্যক্তি স্বাধীনতা নাই, ইচ্ছা মতো একটা কিছু করতে পারবে না। 2 প্রকারের প্রাণী ছাড়া, 2টা সৃষ্টি ছাড়া, একটা হলো জিন আর একটা হলো ইনসান। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন না। বাঘ জুলুম করে, হরিণকে কিভাবে ধাওয়াইয়া ধরিয়ে নিয়ে খেয়ে ফেলে, চোখের সামনে তার ছোট বাচ্চাগুলো কাঁদতেছে, সে বাচ্চাদের দিক মায়া না করে বাঘে হরিণটারে ধরে নিয়ে খেয়েই ফেলে। এত বড় জালেম, তারপরও কিয়ামতের ময়দানে জালেমের বিচার হবে না। হবে? সিংহের বিচার হবে, হাতির বিচার হবে, ঘোড়া গাধার বিচার হবে। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবেন না, তাদের বিচার হবে না, তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, এই 2টে জাতিকে কিয়ামতে জবাবদিহি করতে হবে। ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। কথা বলেন, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আল্লাহ স্বাধীনতা না থাকার কারণে ফেরেশতাদের এত এলেম আর জ্ঞান থাকা সত্ত্বেও এই মোবাইল বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালামের এত এলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিবরাইল আলাইহিস সালাম, এই মোবাইল বানাতে পারে না, একটা সুইও বানাতে পারে না। হাতি এত বড় বডি, তার মাথার ভিতরে আজমন গিলু, সে একটা সুই সুতো বানাতে পারে না। পারে? কেউ পারে না। মানুষ এতটুকু 3.5 হাত মানুষ, বেলের মতো একটা মাথা, এর মধ্যে খানিক গিলু, এদি এত বুদ্ধি ঠিলিয়া
আকাশে উড়তে পারে, মঙ্গল গ্রহে যাইতে পারে, চাঁদে যাইতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা মাটি ধরে শুকে বলে দিতে পারে, পানি দেখে বলে দিতে পারে এই নদীর উপর যে ব্রিজ হবে কি হবে না। এখানে বসে বোমা মারিয়ে দেয়, আমেরিকা উড়িয়ে যায়, আমেরিকা থেকে মারিয়ে দেয়, জাপান উড়িয়ে যায়। এই একটুক মানুষের একটুক মাথা দিয়ে আল্লাহ তাআলা এত কিছু আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো এই মানুষ আর জিন দুইটা জাতি ছাড়া আর কাহারও কিয়ামতে হিসাব হবে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ও ভাই, যত বড় হাতি হোক না কেন, মানুষের কাছে যে হাতিগুলো ধরা পড়ে গেছে, এই হাতিগুলোর কি আর স্বাধীনতা থাকে? আগে একদিন আমি ফেসবুকে দেখতেছিলাম একটা হাতির ডেলিভারি, গৃহপালিত হাতির ডেলিভারি। হাতিটারে 4 হাত পা বেঁধে রাখছে শিকল দিয়ে গাছের সাথে, ওই অবস্থায় তার ডেলিভারি হলো। তার একটা বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার সাথে সাথে হাতি পালে যারা, পোষে যারা, তারা বড় খুশিতে বাচ্চাটারে নিয়ে তারা তাদের কায়দায় যত্ন করতেছে। এখন ডেলিভারি করলো যে মা হাতিরা, তার তো বাচ্চার টান, ডেলিভারির সময় যত কষ্ট তো সেই উপভোগ করছে, কষ্ট সবই তার। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার প্রতি তার যে মায়া, ওই মায়ার টানে বাচ্চার কাছে যাইতে চাইতেছে, কি জোরে টান মারে, 4টে গাছের সাথে বান্ধা, গাছ 4টে যেন ভেঙে যাচ্ছে, এরকম কেঁপে উঠতেছে, তবুও তার স্বাধীনতা নাই, তার বাচ্চার কাছে সে যাইতে পারতেছে না, শিকল দিয়ে বেঁধে রাখছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ নাম শুনছেন, দেখেন নাই, চিড়িয়াখানায় হয়তো দেখছেন। চিড়িয়াখানার বাঘ ও তো মুড়ি দইয়ে বসে রয়েছে চুপচাপ করে। আল্লাহু আকবার। ওই বাঘ সেই বাঘ না, তারপরও ওর হাতে ধরা পড়ি দেখেন খেলা করে কয়। সুন্দরবনে গেছি, সুন্দরবনের বাঘ দেখছি, সে বাঘের সাইজই আলাদা। আল্লাহু আকবার। জীবনেও বাঘ দেখেন নাই। এই বাঘ এই পাশে আইসে যদি একটা গর্জন মারে, তার আওয়াজও কোনোদিন শোনেন নাই, ওর গর্জনটা, ওর আওয়াজটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণের কাশাস, এমন একটা গাম্ভীর্য তৈরি করে রেখেছে, সমস্ত মানুষ যাদের কানে যাবে এই জায়গায় তারা অজ্ঞান হয়ে যাবেন যদি কাছে কাছে ডাক দেয়, ফাঁকা জায়গা। আমার বাড়ির পাশে মধুমতি নদী, গোপালগঞ্জ, একসময় সার্কাস হতো লম্বাটাই, ওই মধুমতি নদী দিয়ে সার্কাসের এই মালামালগুলো আসতো, আমি নিজে চোখে দেখছি। সার্কাসের এই বড় নৌকোর ভিতরে, একটার ভিতরে হাতি, একটার ভিতরে বাঘ সিংহ। তো আমার ঘাটের কাছে আইছে একদিন বাঘে, ওই নৌকোর ভিতরে বাঘে ডাক দিছে, ঘুম করে ডাক দিছে। তা আমরা মানুষ বাঘরে লেখা পড়িয়ে চিনি, নামে চিনি, বা তার ছবি দেখে চিনি। আমাদের এলাকার গরুরা কি বাঘের নাম কোনোদিন কোনো বইতে পড়ছে? কোন গরু কি তার ছেলে মেয়েরা বাঘ সম্পর্কে কোনো বাঘের রচনা পড়িয়ে শুনেছে? বাঘের বংশই চেনে না। অথচ ওই নৌকোর ভিতরে বাঘে যখন গর্জন দিছে, নদীর কিনার দিয়া আশপাশে গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত গরুগুলো গোয়ালি বাঁধা ছিল, আতালে বাঁধা, বাঘের আওয়াজে সমস্ত গরু খাওয়া বন্ধ করে দিয়ে এরকম শিউরে দাঁড়াই গেছে। এমনই একটা ভয়ানক আওয়াজ, এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার। এ যদি খবর পান যে রাজৈর ঢুকছে, কবিরাজপুরের দিকে আসতেছে, তাহলে এ জায়গা সরমুনার বিশ্বাস করি একজনের ধরি রাহার কায়দা নাই, যার যার কায়দায় বিল্ডিংই পালাবে বাঘের ভয়তে। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, সেও মানুষের কাছে বন্দী হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, চিড়িয়াখানায় যায় দেখেন গে, ও জায়গা মানুষের কাছে ধরা পড়ে গেছে, তার স্বাধীনতা শেষ, সারা বছর এতেকাপ করতে আছে, কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হরে, ঠিক না? সবার স্বাধীনতা শেষ। আপনার 2টা চোখ পাহারা দেয় 2টা ফেরেশতা। এই ডাইন চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই 2টা ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখ আর এই চোখের মাঝখানে প্রায় 1.5-2 মাইল জায়গা না? কতটুক? এই একটা আঙ্গুল সময়, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছের ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো, যেখানে যাকে দায়িত্ব দেশে, কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়ার কায়দা নেই। ডাইন চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আমার আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের 2টা ছিদ্রের কাছে 2টা ফেরেশতা আছে, 2টা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে।
বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে। পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো মাটির ভিতরে গর্ত, ফুটো, ছিদ্র। পোকা মার করে চলে আসতেছে কানের এই জায়গায়, যে বাইয়ে এই জায়গায় এসে দেখে যে ভালো ওই দুটো তেলে দুটো হুটু, তাহলে এই হুটোর মধ্যে ঢুকে পড়ি, ঘর ভালো ঘর। এ জায়গায় আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইয়া অন্যদিক চলে যাবে। এই ঘুরালো কে? ওখানে একটা ফেরেস্তা আছে, ওখানে তোর বাসা এটা না, এ জায়গায় ঢুকিস না। ও সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি না। আমার আপনার চোখের অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায় 800 ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে। আপনি জানেন না, আমি পড়েছি। মানুষে যখন ঘুমায় মাথার ভিতরে থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতর দিয়ে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিবরর ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্না বান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তাটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছি তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাগডারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিডারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেছে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে চবইতে খাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাঘ ভাল্লুক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাধা দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, এদিক ফামান শাআ ফালইউমিন। ইমানের ব্যাপারেও স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ইমানের স্বাধীনতা, ইমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয় আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক কি ঠিক না? ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম।
আমার রহমান নামের ওসিলায় আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ইমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো, কতক্ষণ। তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবড় খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না, যাটাই দিয়ে বড়ই দেবে, কথা কন না কে, বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাঁটবি না, আমার বানানো বিরিজি উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো বিরিজি উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত।